জয় রাধা শ্যাম সুন্দর জিউ কি, জয় রাধা শ্যাম সুন্দর জিউ কি, জয় রাধা শ্যাম সুন্দর জিউ কি, জয় মাটি সারদা ঠাকুর রামকৃষ্ণ দেব এবং স্বামী বিবেকানন্দ কি জয়, জয় গঙ্গা মাই কি জয়। আজকে খুব পবিত্র দিন, গুরু পূর্ণিমা। তা আমি গুরু পূর্ণিমা সম্বন্ধে সামান্য একটু বলে নিচ্ছি। সাধন সরল লীলা, সময় চির প্রবহমান অনন্ত অবিচ্ছিন্ন, তবু তাকে আমরা বর্ষ মাস দিনে খণ্ডিত করেছি। কারণ বাঙালির 12 মাসে 13 পার্বণ বলে একটি প্রবচন আছে। মানব জীবনকে হিন্দু ধর্মানুসারে 4টে ভাগে ভাগ করা হয়: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। প্রথমটি তো খুবই তাৎপর্যপূর্ণ, কারণ দেহ ও মনের নিয়ম শৃঙ্খলার প্রশিক্ষণকাল। দ্বিতীয়টা সামাজিক যৌবন, পরে বানপ্রস্থ। শেষে আধ্যাত্মিক মুক্তির স্তরে এসে পৌঁছায় মানুষ। সেই স্তর হলো আবেগ, আসক্তি, সব কিছুর ঊর্ধ্বে যেন তখন পরমাত্মার সঙ্গে মিলিত হতে চায়। মা বাবার জন্ম তো সেটা সবচেয়ে বড় গুরু। প্রথম শিক্ষা যার কাছে পাই আমরা, তিনি হলেন শিক্ষাগুরু। জীবনে তার অনুদান সবার আগে। এই জন্য শিক্ষা ও দীক্ষা এই দুটোই হলো একই বস্তু। যে বিষয়ে আমাদের অজ্ঞতা আছে, সেই অজ্ঞানকে পরিহার করার জন্য গুরুর প্রয়োজন, যিনি এই অজ্ঞানতাকে সরে যাওয়ার পক্ষে সহায়তা করতে পারেন, যাতে আমাদের মধ্যে বিশ্বাস ও শ্রদ্ধা জন্মায়। তবেই গুরুর প্রয়োজন হয়। সেজন্য রবীন্দ্রনাথ বলেছেন, সুরের গুরু দাও গো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল এই আমাদের ভিক্ষা। আনন্দময় জীবনটাকে ছন্দময় করতে মন্ত্রের প্রয়োজন। মন্ত্রের অর্থই হলো শব্দ। সেই শব্দটা যেখানে ছন্দময় হয় সেটাই মন্ত্র। সব মন্ত্রের আদি হলেন ওঙ্কার, অকার, উকার, মকার। এই থেকে বিশ্বজগৎ সৃষ্ট। এই অকারটাই হলো সবচেয়ে বড় ছন্দ। সিনথেসাইজ, ভাতি, ক্রিয়া, নাম, জপ, অস্থি, এই 5টি নিয়ে জগৎ। আমরা অস্থি, ভাতি, ক্রিয়া সহজে আয়ত্ত করতে পারি, কিন্তু নাম রূপটা আমরা সহজে আয়ত্ত করতে পারি না। এই নামের মধ্যেই নামই রয়েছেন। মন্ত্রের ভেতর মন্ত্রাত্ম চৈতন্য রয়েছেন। প্রত্যেক মানুষের প্রয়োজন একজন সাধকের কাছে দীক্ষা গ্রহণ করা, যিনি তার সাধন দ্বারা নিজ শিষ্যকে সেই পরমাত্মারূপী ব্রহ্মের সঙ্গে যুক্ত করে দেবেন। ব্যাসদেব সর্বপ্রথম পূজিত হয় গুরুরূপে। যে পূর্ণিমাতে, সেই দিনটি হলো গুরু পূর্ণিমা। সেই দিনে নিজের গুরুকে সসম্মানে পুজো করা হয়। সদ্গুরুর মাধ্যমেই প্রকটিত হয় ভগবানের কৃপাধারা। আসুন আমরা শ্রীগুরুর চরণে
নিজেদের সমর্পণ করে বলি, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্ত যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। খড়দয় স্বামীসুন্দর মন্দির উত্তর 24 পরগনা জেলার গঙ্গার তীরবর্তী খড়দ শ্রী নিত্যানন্দ প্রভুর বাসস্থান রূপে বৈষ্ণব ভক্তদের কাছে বিশিষ্ট তীর্থস্থান এবং শ্রীপাঠ রূপে পরিচিত। খড়দার প্রাচীন বাসিন্দাদের মধ্যে নিত্যানন্দ বংশীয় গোস্বামীগণই প্রধান। খড়দায় নিত্যানন্দের বাস্তুবিটা বর্তমানে কুঞ্জবাটি নামে পরিচিত। নিত্যানন্দের খড়দায় স্বামীসুন্দর বিগ্রহ এবং তার পুত্র বীরভদ্র কর্তৃক প্রতিষ্ঠিত। বীরভদ্র প্রথম অবস্থায় খড়দায় কুঞ্জবাটিতেই স্বামীসুন্দর বিগ্রহ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে বর্তমান মন্দিরে বিগ্রহ স্থানান্তরিত হয়। 1967 খ্রিস্টাব্দে বিড়লা জনকল্যাণ ট্রাস্ট কর্তৃক এই মন্দিরটা সংস্কার করা হয়। খড়দার এই বিখ্যাত স্বামীসুন্দর মন্দির দর্শন করতে ঠাকুর রামকৃষ্ণ একদা এখানে শুভাগমন করেছিলেন। নিত্যানন্দ বংশীয় পণ্ডিত যাদব কিশোর গোস্বামীর সঙ্গে তিনি এখানকার প্রসাদও গ্রহণ করেছিলেন। ঈশ্বর যাদব কিশোর গোস্বামী ছিলেন আমার ঠাকুর দাদা। যাদব কিশোরের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের এখানে শুভগমন ও প্রসাদ গ্রহণ সম্পর্কে ঠাকুর নিজ মুখে উক্তি, ও বড় পণ্ডিত বাপ, বড় ভক্ত। আমি খড়দার স্বামীসুন্দর দেখতে গেলে যে ভোগ 100 টাকা দিলে পাওয়া যায় না, সেই ভোগ এনে আমায় খাওয়ায়। এর লক্ষণ ভালো, একটু নেড়ে চেড়ে চৈতন্য হয়। ওকে দেখতে দেখতে বড় উদ্দীপন হয়। কথামৃতে 2য় ভাগ 14দশ খণ্ডের 7ম পরিচ্ছদ এটা আছে। খড়দায় উত্তর 24 পরগনা জেলার খড়দায় নিত্যানন্দ বংশীয় পণ্ডিত যাদব কিশোর গোস্বামী বিদ্যারত্ন মহাশয়ের সঙ্গে ঠাকুর রামকৃষ্ণের যোগাযোগ থাকায় তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে প্রায় যাতায়াত করতেন। ভক্ত যাদব কিশোরের আগ্রহে একদা ঠাকুর শ্রীরামকৃষ্ণ খড়দয় শ্যামসুন্দর বিগ্রহ দর্শন করতে এলে যাদব কিশোর তার বাড়িতে নিয়ে গিয়ে ঠাকুরকে শ্যামসুন্দরের প্রসাদ আহার করিয়ে বিশেষ তৃপ্তি দান করেছিলেন। এ বিষয়ে কথামৃতে গ্রন্থের 2য় ভাগের 14দশ খণ্ডের 7ম পরিচ্ছদে ঠাকুরের শ্যামসুন্দর মন্দিরে শুভাগমন এবং যাদব কিশোর কর্তৃক ঠাকুরকে প্রসন্নতা ভোজনের কথা উল্লেখ আছে। ঠাকুর সেদিন মন্দিরে বসে প্রসাদ গ্রহণ করেননি। তাকে মন্দিরের কাছেই যাদব কিশোরের দোতলা বাড়িতে বসিয়ে প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়, কারণ তখন যাদব কিশোরের পুজোর পালা ছিল। এই সম্পর্কে পণ্ডিত যাদব কিশোর গোস্বামীর পৌত্র নিমাই কিশোর গোস্বামী শ্যামসুন্দর এস্টেটের ট্রাস্টি, ভূতপূর্ব পৌরপ্রধান খড়দা পৌরসভা এবং ভূতপূর্ব প্রধান শিক্ষক খড়দা মিশন স্কুল রিসরা উচ্চ বিদ্যালয় প্রভুবাশিস কিশোর মহাশয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে তিনি একটি লিখিত বিবরণ মারফত জানিয়েছেন যে একবার 1874 খ্রিস্টাব্দে শ্রী শ্রী রামকৃষ্ণদেব খড়দয়স্থ রাধা শ্যামসুন্দরজির মন্দিরে আসেন আমার পিতামহ যাদব কিশোর গোস্বামীর সঙ্গে।